প্রেজ গড, প্রভু যীশু খ্রিস্টর মধুর নামে। তো আজকে আমরা দেখব যে আমরা একটি ঘর, একটি বাড়ি, একটি স্ট্রাকচার ডিজাইনের উপরে আমরা ভাবতেছি যে কিভাবে আমরা তা আমাদের জন্য সফলতা অর্জন করব। কিন্তু প্রভু যীশু আসলে আমাদের কি সফলতা অর্জনের কথা বলছে? আসলে প্রভু যীশু আমাদেরকে বলতেছে যে সেই সময় নো কম্প্রোমাইজ, তার মানে তিনি বলতেছে নো কম্প্রোমাইজ। তিনি কলম আগুন প্রজ্বলিত করবে, তার কাঠখড়ি দিয়ে সে প্রজ্বলিত করবে। এখন সে আমাদেরকে কি বলতেছে যে দেখো, ঈশ্বর পুণ্যবার আমাদের গ্রহণ করুন। অর্থাৎ আমরা কি বলতেছি যে ঈশ্বর তুমি কি করো, আমাদেরকে পূর্ণবার গ্রহণ করো। হ্যাঁ, গীত সংহিতা এটাই ৮০ এবং ৩ পদ হচ্ছে ৩। হ্যাঁ, আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন। তখন প্রভু হে সর্বশক্তিমান ঈশ্বর, কখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন? কখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন? এখন কলম অনেক কান্নাকাটি আহাজারি করতেছে যে কখন আমাদের প্রার্থনা শুনবেন। কিন্তু এই প্রার্থনা প্রভু ঈশ্বর কিভাবে শুনবে আমরা দেখি। আমাদের প্রার্থনা শুনবেন। আপনি কি চিরদিনের মতো আমাদেরকে উপর ক্রুদ্ধ হয়ে থাকবেন? অর্থাৎ চিরদিনের মতো আমাদের উপরে ক্রুদ্ধ হয়ে থাকবেন। অর্থাৎ জেরুজালেম, দেখো জেরুজালেমের আজকে সেই লেলিহান শিকাটা কোথায় চলে গেছে? লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায় চলে গেছে। হ্যাঁ, কী কারণে? কারণ ইন্ধন যোগানো হয়েছে। তাই প্রভু যীশু এই কথা বহু আগে ভাববাণীতে লিখে গেছে যে আমার কাঠখড়িগুলো জ্বলবে। তো তার কাঠখড়িগুলো কিভাবে জ্বলবে? তো তিনি বলতেছে যে প্রভু সর্বশক্তিমান, এখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন। খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন। খাদ্য হিসেবে আপনি আমাদের কি করছেন? আমাদের মেল ফিমেল, আমাদের যে চোখের জল যেগুলো বাড়িধারা, সেগুলো আজকে কি হয়েছে? খাদ্য হিসেবে আপনি কি করছেন? আমাদের দিয়েছেন। তার মানে আমাদের চোখের জল কি করছে? এত পরিমাণে চোখের জল যে খাদ্য হিসেবে তিনি দিয়ে দিয়েছে। তাই প্রভু ঈশ্বর কি বলতেছে যে আপনার লোকদের আপনি তাদের চোখের জল ভর্তি গামলা দিয়েছেন। সেটা ছিল তাদের পানীয় জল। হ্যাঁ, খাদ্য হিসেবে আমাদের শত্রুদের জন্য আপনি আমাদের ঝগড়ার কারণ হবার লক্ষণ বানিয়ে শত্রুরা আমাদের বিদ্রুপ করে। সারা পৃথিবী আজকে কি করে? যে আজকে প্রভু যিশুর লোকদেরকে কি করতেছে? হ্যাঁ, যে বলতেছে যে তারা কি করছে, তাদের কাছে ওল্ড টেস্টামেন্ট আছে, তারা ওল্ড টেস্টামেন্ট দেখে, কিন্তু তারপরেও তারা কি করে? তারা জালিম। হ্যাঁ, তারা অত্যাচার করে, তারা কি করে? তো এইগুলো বলতেছে যে সেই সমস্ত তারপরেও আপনি কি সারা পৃথিবী আজকে আমাদের উপরে ক্রুদ্ধ চোখে তাকিয়েছে। তাই প্রভু যীশু আমাদেরকে কি বলতেছে যে হে সর্বশক্তিমান ঈশ্বর, পুনরায় আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন। তার মানে কি আজকে আমরা কি বলতেছি? হে সর্বশক্তিমান ঈশ্বর, আপনি কি করুন? পুনরায় আমাদেরকে গ্রহণ করুন, আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ, আমরা সেই ধাপে ধাপে সেই দীপশিখা অগ্নির দিকে যাচ্ছি আর কি। সেই লক্ষণটা আসলে কিভাবে ফুটে উঠছে? হ্যাঁ, আজকে যে জ্বলছে। হ্যাঁ, অতীতে আপনি আমাদের প্রীতি গুরুত্বপূর্ণ চড়া গাছের মতোই যত্ন নিয়েছিলেন। পূর্বে যখন এই পৃথিবী শুরু ছিল তখন আপনি কি করছেন? আপনি আমাদেরকে যেমনভাবে চারা গাছ নির্মাণ হয়, ছোট থেকে বড় হয়, তেমনভাবে আপনি আমাদেরকে দেখছেন। কিন্তু একটা সময় কি হলো? চারা গাছের মতোই যত্ন নিয়েছিলেন। মিশর থেকে আপনি আমাদেরকে দ্রাক্ষা এনে দিয়েছিলেন। লোকদের আপনি দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আপনার দ্রাক্ষা আপনি এখানে রোপণ করেছিলেন। সমুদ্রের পাশে বিভিন্ন জায়গায় বিচরণ করছিল। তার মানে কি প্রভু ঈশ্বর কি করলো? যে সব জায়গাতে সে বিচরণ করলো। সেই সমস্ত গাছগুলো, সেই দ্রাক্ষার লতার জন্য আপনি জমি তৈরি করেছিলেন, আর শিকড়গুলোকে আপনি জমির গভীরে বাড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ মৃত্তিকা মাটির নিচেই গভীরে দিয়ে দিয়েছিলেন। কি করলো? অনেক নিচেই প্রভু যীশু কি করলো? সেগুলো সব মাটির নিচে দিয়ে দিল। হ্যাঁ, এরপর বলল যে দ্রাক্ষালতা সারা দেশ ছেয়ে ফেলেছে, এই পর্বতকে ঢেকে দিয়েছে, এর পাতাগুলি বিবর্ত, এর রস গাছকেও ছায়া দিয়েছে। এই দ্রাক্ষালতা ভূমধ্য সাগরের পুরন্ত ছড়িয়ে পড়বে। এর লতা ফোরাত নদীর পর্যন্ত বিস্তারিত হবে। এর লতা গাছগুলোও ফোরাত নদী পর্যন্ত বিস্তারিত হবে। হ্যাঁ, ঈশ্বর যে প্রাচীর আপনার দ্রাক্ষার লতাকে রক্ষা করত, কেন তাকে ভেঙে ফেলেছে?
এখন যে এক ব্যক্তি এই ধার দিয়ে যায়, সে এর দ্রাক্ষা তুলে নিয়ে যায়। এখন যে ব্যক্তি সেই গাছের নিচ দিয়ে যায়, তখন তার ফল, তার পাতা, সেগুলো নিয়ে যায়। আর সেগুলো কারা খায়? বুনো শূকর এসে আমাদের দ্রাক্ষার ঘুরে বেড়ায় এবং বুনো জন্তুরাও এসে এ পাতা খায়। সে সর্বশক্তিমান ঈশ্বর, আপনি আসুন স্বর্গ থেকে, আপনার দ্রাক্ষা খেতে দেখুন এবং তাকে রক্ষা করুন। অর্থাৎ আজকে কি করুন? আজকে দেখুন যে কি হচ্ছে। লস অ্যাঞ্জেলেস সব গাছগুলো পুড়ে যাচ্ছে, সব প্রাণীগুলো মারা যাচ্ছে, সব পশু পাখি মরে যাচ্ছে, সাথে মানুষও মারা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলো কি করে হলো? তাই প্রভু যিশুকে আমরা কি বলতেছি যে আপনি স্বর্গ থেকে আসুন আর আমাদেরকে আবার পুনরায় কি করুন? রক্ষা করুন। তাই এখানে বলা হচ্ছে যে শুকনো গোবরের মতো আপনার দ্রাক্ষার লতা পুড়ে গিয়েছিল, আপনি এর প্রতি ক্রুদ্ধ হয়ে এ থেকে ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ প্রভু যিশু কি না পারে, তাই প্রভু যিশু আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে কি করলাম? যে তা তোমাদেরকে পুড়িয়ে ধ্বংস করে দিলাম। তাহলে আমরা যতই জল ঢালি, আমরা যতই কি করি, ওয়াটার দিই, আমাদের কোনো কাজে আসবে না যদি প্রভু যিশু তাতে ডিজেল, পেট্রোল, অকটেন ঢেলে দেয়। হ্যাঁ, আর প্রভু যিশু যদি ডিজেল, পেট্রোল, অকটেন ঢেলে দেয়, তাহলে তার থেকে রক্ষা পাওয়ার মতো ক্ষমতা কারণ নেই। তাই প্রভু যিশু কি বলল? যে ঈশ্বর, যে সন্তান আপনারকে ডান দিকে দাঁড়িয়েছিল তার দিকে হাত বাড়ান। যে সন্তানকে আপনি বড় করেছেন তার দিকে হাত বাড়ান। যে সন্তান আপনার ডান দিকে ছিল সেই সন্তানের দিকে হাত বাড়ান। যে সন্তানকে আপনি বড় করেছেন সেই সন্তানের দিকে আপনি কি করেন? হাত বাড়ান। হে ঈশ্বর, যে সন্তান আপনাকে, সে আর আপনাকে ছেড়ে যাবে না, তাকে বাঁচতে দিন। সে আর আপনাকে ছেড়ে যাবে না, তাকে বাঁচতে দিন। সে আপনার নামের উপর নাম করবে, সে আপনার নাম জপ করবে, সে আপনার নাম করবে। কিন্তু দেখো, যখন অত্যাচার, পাপাচার বেড়ে গেল, যখন তাদের উপরে, অন্য অন্য জাতির উপরে অত্যাচার, পাপাচার বৃদ্ধি করা হলো, তখন কি হলো? আমরা সমূলে সবাই কি হচ্ছি? ধ্বংস হচ্ছি। তাই প্রভু যিশু আমাদেরকে বলতেছে, হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের কাছে ফিরে আসুন, আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন। হ্যাঁ, তারপর বলতেছে যে ঈশ্বর বললেন, তোমাদের কাঁধা থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম। তোমাদের কাঁধ থেকে আমি ভারী বোঝা নিয়েছিলাম। হ্যাঁ, আমি নিয়েছিলাম এবং তোমাদের হাতের ভারী ঝাঁকগুলি আর আমার বুঝতে পারিনি। ঈশ্বর বলেন, তোমার কাঁধও থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম। তোমরা সমস্যার মধ্যে ছিলে, তোমরা সাহায্য চেয়েছিলে, আমি তোমাদেরকে মুক্ত করে দিয়েছিলাম। ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম। তাহলে প্রভু যিশু কোথায় থাকে? ঝড়ের মেঘের মধ্যে লুকিয়ে থাকে এবং তিনি সেখান থেকে কি করে? আমাদেরকে আবার পুনরায় রক্ষা করেন। তার মানে তিনি কলাম থাকেন। যে ঝড় হচ্ছে, যে ঝঞ্ঝা বায়ু, যে টর্নেডো হবে, তার ভিতরেও প্রভু যিশু থাকবে। হ্যাঁ, তো প্রভু যিশু কি বলল? এবং উত্তর দিয়েছিলেন, মরিবার জলের ধারে আমি তোমাদেরকে পরীক্ষা করেছিলাম। তা তোমাদের সেই জলের ধারে আমি তোমাদেরকে পরীক্ষা করেছিলাম। হে তোমার লোকজন, আমার কখনো শোনো, তোমরা আমার কথা শোনো, তোমাদের আমি আমার চুক্তি দেব। হে ইসরায়েলে, আমার কথা শোনো। বিদেশিরা যেসব মূর্তির পূজা করে, তোমরা তাদের উপাসনা করো না। তো এটা কি ছিল? তো দেখো, আজকে কি বলা হচ্ছে? খ্রিস্ট সম্প্রদায়ের অনেক দল কি করতেছে? বিদেশিরা যে মূর্তি পূজা করে, তাদের মতো করে মারিয়ামের মূর্তি তৈরি করে, যীশু খ্রিস্টের মূর্তি তৈরি করে আর তারপর পূজা করে। আর তাই বিদেশিদের মতো সেই মূর্তির পূজা করতে নিষেধ করতেছে। হ্যাঁ, মানে অন্য ভিন্ন ভিন্ন জাতিরা যেভাবে মূর্তির পূজা করে, তোমরা যেন সেভাবে কোনো মূর্তির পূজা করবা না। যদি তোমরা সেভাবে মূর্তির পূজা করো, তো তোমাদের ধ্বংস অনিবার্য। হ্যাঁ, তাই প্রভু যিশু কালাম আমাদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করতেছে যে মূর্তির পূজা না করতে, তাহলে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতির দিকে দিন দিন চলে যাবে। তো আমরা এখান থেকে তো প্রেজ গড, তো জয় যিশু, হালেলুয়া, আমেন। তো আমরা দেখলাম যে আসলে প্রভু যিশুর কাছে আমরা ক্ষমা চাচ্ছি এবং চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা অবশ্যই আমাদের কার্য অবধি রাখব এবং শেষ পর্যন্ত আমরা স্থির থাকব।
প্রভু যিশু যেন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে দেয়। এবং প্রেজ গড, অবশ্যই হালেলুয়া, জয় যিশু, আমেন। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন।